আচ্ছা, তাহলে দেখো এটা কি করে সলভ করব। প্রথমে আমি দেখব যে এখানে x⁵ আছে, এখানে x³ আছে, তাহলে আমি x⁵ টাকে লিখতে পারি x³ আর x² দিয়ে, সেটাই করি আগে। তাহলে আমি এটাকে লিখলাম x³ - 1 হোল টু দি পাওয়ার 1/3 x³ ইন্টু x² ইন্টু dx। এইবার আমি দেখবো, আচ্ছা এইবার আমি দেখলাম যে দেখি তো আমি যদি x³ - 1 অথবা x³ যাই বল তুই x³ কে বা x³ - 1 কে, আমি যদি x³ - 1 কে আমি যদি লিখি, এটাকে যদি আমি একটা সাবস্টিটিউট করি, আচ্ছা ডেরিভেটিভ অফ x³ কি x² হয়? হয়তো আমি বলেছি যে কনস্ট্যান্ট কে ইগনোর কর, ইগনোর কনস্ট্যান্ট, ইগনোর সাইন, এমনি বলেছি। ডেরিভেটিভ অফ x³ কে ডিফারেন্সিয়েট করলে x² আসে, তো 3x² আসে, 3 তো কনস্ট্যান্ট, ইগনোর। এই কথাগুলোই মেইন কথা, তোমাকে জানতে হবে। তাহলে আমি দেখলাম x³ কে ডিফারেন্সিয়েট করলে x² আসে, ফিনিশ, সামটা এখানেই শেষ, সাম হয়ে গেছে, আর কিছুই নেই। তাহলে b = t⁵ নেব। কেন? এখানে কিউব রুট আছে বলে, 1/3 হচ্ছে কিউব রুট, তাহলে t⁵ নিলাম। তাহলে আমার কি হচ্ছে এখানে, তাহলে আমার হচ্ছে 3x² এটা কত হবে 3t² dt/dx। এবার আমি 3 কাটতেই পারি, তাহলে x² dx t² dt। এই যে আমার x² dx রেডি। এই কারণেই ইন্টিগ্রেশন স্টুডেন্টরা পারে না, কারণ এক একটা সাম এক এক রকম ভাবে ভাবতে হয়। ওই জন্যই তো ইন্টিগ্রেশন শুরু করলাম, যাতে 12 এ গিয়ে তোর মাথাটা অলরেডি খুলে গেছে, স্যাররা বলার আগে দিবে হ্যাঁ 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 বুঝি, বাকিরা কেউ বুঝবে না, তুই খালি বুঝবি। এবার হচ্ছে ইন্টিগ্রাল। এবার দেখ x³ - 1 = t³। So from here what is x³? t³ + 1। তাহলে এবার বসাও, এবার এখানে বসাও, কি করব, x³ - 1 কে লিখব t³, তাহলে t³ টু দি পাওয়ার 1/3 ইনটু এই যে x³ টার জায়গায় কি লিখব, এটার জায়গায় লিখব হচ্ছে আমি t³ + 1, আর x² dx এর জায়গায় কি লিখব t² dt। সব t তে কনভার্ট, তাহলে কি হলো, তাহলে এটা হয়ে গেল, এটা তো t, দিস ইজ t, t তারপরে t ইনটু t² মানে t³, আর এটা হয়ে গেল t³ + 1 dt। এবার ব্র্যাকেট খোল, t³ ইনটু t³, অনেকে বলে t⁹9, অনেকেই বলে t⁹9, কি হবে t⁶6 প্লাস t³ dt, মানে যাদের ইংলিশ ইজ উইক তারা বলে। এবার ইন্টিগ্রেশন অফ t⁶6 মানে t⁷7/7, তাই না? ইন্টিগ্রেশন অফ x⁴n মানে কি n+1/n+1, আর ইন্টিগ্রেশন অফ t³ মানে কত t⁴4/4। এবার তুমি ভ্যালু বসাও, হোয়াট ইজ t? t মানে তো x³ + 1 হোল টু দি পাওয়ার 1/3। হোয়াট ইজ t? t মানে x³ + 1 হোল টু দি পাওয়ার 1/3, এই যে পাওয়ার এখানে 3। তোমার কি লাগে t⁵7, তাহলে x³ - 1 হোল টু দি পাওয়ার 1/3 তো আছে, আর পাওয়ার কত আছে 7, তাহলে 7/3, আর এটা হয়ে গেল 7, এটা হয়ে যাবে t⁴4/3, t তো না কত, x³ - 1 হোল টু দি পাওয়ার 4/3/4 প্লাস c। সাম ইজ ওভার। ওকে, তাহলে আমরা একটু টিপিক্যাল সামস করলাম। দেখ মাত্র সাম নাম্বার কত 12 যদি টিপিক্যাল হয় তাহলে পরবর্তীতে কি হতে পারে। তাই সেই জন্য তো বললাম এই চ্যাপ্টার যে বুঝবে তার এন্টায়ার ইন্টিগ্রেশন ইজ ভেরি ইজি, আর এটা বুঝতে অত সোজা নয়, টাইম লাগে। সুতরাং এবার তুমি একটা সাম নিয়ে কতক্ষণ সময় দেবে, তুমি কত বইয়ের কত এক্সাম্পল দেখবে, ওটাও লার্নিং। বইয়ের এক্সাম্পল দেখাটা ইজ অলসো আ লার্নিং, সেটাও তোমাকে মাথায় রাখতে হবে। এবার আমার নেক্সট সাম হচ্ছে আমি একবারে চলে আসছি সাম নাম্বার। ও আচ্ছা, যেখানে তুই ইনভার্স দেখবি, ইনভার্সের ব্যাপারটা আমি ইনভার্স ট্রিগোনোমেট্রিকে পড়াইনি, তাই না?
একটুখানি করেছিলাম, আমার ফর্মুলা 2-4টা দেওয়া আছে, আমি ডিফারেন্সিয়েশনের 2-1টা ফর্মুলা দিয়ে রাখি। হ্যাঁ, একটু লিখে রাখিস তো, এটা লিখে রাখ। ddx of sin inverse x is equal to 1 by root under 1 minus x square। 2 number, ddx of cos inverse x minus 1 by root under 1 minus x square। এই দুটো কিন্তু সেম, হ্যাঁ, ইকুয়াল ইন ম্যাগনিটিউড বাট অপোজিট ইন সাইন। তারপরে হচ্ছে ddx of tan inverse is equal to 1 by 1 plus x square, আর ddx of cot inverse minus 1 by 1 plus x square। এইটুকুই খালি জান, আজকে আপাতত খালি এইটুকুই জান, তাহলেই হয়ে যাবে, তাহলেই তুই সামগুলো করতে পারবি। মানে এটা হচ্ছে তোর ইনভার্সের বেসিক কিছু বললাম। এবার এর উপরে বেস করে আমি যে সামটা করব সেটা হচ্ছে, দেখো সাম নাম্বার, এর উপরে বেস করে যে সামটা করছি সেটা হচ্ছে সাম নাম্বার 18। সাম নাম্বার 18 বেসড অন দিস টপিক। সাম নাম্বার 18টা কি? I is equal to integral e to the power tan inverse x divided by 1 plus x square dx। এটা হচ্ছে সাম। এই সামটা দেখা মাত্র তোর মাথায় কি আসবে? তুই বলবি যে স্যার e to the power tan inverse x, ই থাক আর যাই থাক, ডেরিভেটিভ অফ tan inverse x is what 1 by 1 plus x square। তার মানে এইটার ডেরিভেটিভ এই জিনিসটা, তাই না, 1 by 1 plus x square। তাহলে ডেরিভেটিভ অফ tan inverse x is what 1 by 1 plus x square। তাহলে আমি খুব ইজি, I will substitute what tan inverse x is equal to t। এইটার জন্যই আমাকে বুঝতে হবে যে ওকে my substitution will be what tan inverse x is equal to t। তাহলে কি লিখবো? let tan inverse x is equal to t। তাহলে tan inverse x যদি t হয়, ডিফারেন্সিয়েট করো, ddx of tan inverse x 1 by 1 plus x square is equal to কি হবে? dt by dx। আচ্ছা, এবার আমি দেখলাম, তাহলে this implies dx by 1 plus x squared is equal to dt। তাহলে therefore I is equal to integral, এটা কত হচ্ছে? e to the power t into dt, because this is dt। এই জিনিসটা টোটাল জিনিসটা কত হচ্ছে? এটা dt, আর e to the power what is tan inverse x? tan inverse x is t। তাহলে হলো কত হলো? e to the power t into dt। এবার e to the power t dt looks like which formula? Looks like the formula e to the power x dx। কি ছিল e to the power x dx? e to the power x। সুতরাং আমার সামটা হয়ে গেল e to the power t plus c e to the power tan inverse x plus c। ওকে, আচ্ছা গেল, এটা 18, একটা ডিফারেন্ট সাম। এইবার আমি আসলাম, দেখ 18 এর পরে, আচ্ছা আমরা এখন না মানে আস্তে আস্তে এবার কি করব, একটু এক্সপার্ট ফর্মুলাতেও চলে যাব। মানে একবারে মানে এক্সপার্ট ফর্মুলাতে যে যাব সেটা যখন এই চ্যাপ্টারটা শেষ করব তখন। যার ফলে এখনই যদি তোকে বলি না, তাহলে তুই কি হবে, এক লাইনে সামস করে দিবি, তোর ঠিক মানে মনে হবে কি যে তাহলে এটা কি মার্কস পাবো, কনফিউশন আসবে। কিছু কিছু যখন এক লাইনে করা যায় সেটাকে এখন বলবো না, আর একটু পরে বলছি। আচ্ছা, সেটা বেসিক্যালি এমসিকিউ এর জন্যই অ্যাপ্লিকেবল। আচ্ছা, এবার আমরা যে সামটা করছি সেটা হচ্ছে 19 আর 20 একই ধরনের সাম। 19 আর 20 একই ধরনের সাম। আমি 19টা করছি। 19টা এটা হচ্ছে I is equal to integral e to the power 2x minus 1 by e to the power 2x plus 1। এটা হচ্ছে আমার সামটা। দেখ এই সামে কি করতে হবে, এই সামে না কোথাও বলা নেই, কিচ্ছু বলা নেই কি করব না করব। এই ধরনের সাম তুই একবার হয় তোকে কোনো টিচার শেখাবে, নয় তোকে কোনো বই এক্সাম্পল শেখাবে। এটা তোকে দেখতে হবে বা টিচারের কথা শুনতে হবে, শুনে নিয়ে তারপরে তোর মাথার চিন্তা ভাবনাগুলো প্লে করবে, আদারওয়াইজ প্লে করবে না। ফার্স্ট টাইম একজন মানে গুরুদেব মার্কার লোকের সঙ্গে না বসলে হবে না। যেটা আমাকে একজন ডাক্তার বলেছিলেন যে এমডি পাস করেও কিচ্ছু শিখিনি, এমএস পাস করেও কিচ্ছু শিখিনি, শিখলাম কবে,
যখন নাকি একটা গুরুদেব মার্কা ডাক্তারের আন্ডারে 2 বছর কাজ করলাম, তারপরে শিখলাম। তো সুতরাং তোকে শিখতে গেলে হয় ওই আমাদের মতন লোকেদের সঙ্গে একটু বসতে হবে বা বইপত্র এক্সাম্পল দেখতে হবে। এখানে কি করতে হবে সেটা হচ্ছে আমি e টু দি পাওয়ার x আমি নিউমারেটর আর ডিনোমিনেটর থেকে কমন নেব। কমন নিলে না ব্যাপারটা না সব চেঞ্জ হয়ে যাবে। দেখ কমন নেব, হ্যাঁ কমন নিলে কি হয়। এখন কথা হচ্ছে কমন নেওয়ার কনসেপ্টটা অনেকের নেই। কমন মানে ডিভিশন। আমি তোকে বলতাম যে x স্কয়ার প্লাস 5x থেকে x কমন নেব, তুই বলবি স্যার ভেরি ইজি। তুই বলবি ভেরি ইজি, কিন্তু যখন আমি এটাতে আসবো তখন তুই বলবি স্যার কেমন কেমন যেন লাগছে, তুই আনকমফোর্টেবল। হ্যাঁ কেমন কেমন লাগে, এটা স্টুডেন্টদের লাগে, এখানে লাগে না ওখানে লাগে, এটাও যা ওটাও তাই, খালি তোর থিঙ্কিংটা ডিফারেন্ট। এটা দেখলে তোর ভালো লাগে, ওটা দেখলে তোর ভালো লাগে না, আর কিচ্ছু ডিফারেন্স নেই, সেম। আমি যা করব সেম, এখানে যা করব ওখানেও তাই করব। কমন মানে ডিভিশন। এইটাকে e টু দি পাওয়ার x দিয়ে ডিভাইড করলে কি হয়? হয় e টু দি পাওয়ার 2x মাইনাস x হয়, তার মানে e টু দি পাওয়ার x হয়। 1 কে e টু দি পাওয়ার x দিয়ে ডিভাইড করলে কি হয়? e টু দি পাওয়ার মাইনাস x হয়। তাহলে এই যে ব্যাপারটা, এটা তার মানে ইন্ডিসেসের অভাব, ওই জন্যই পারে না। আর এখানে হয়ে যায় e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x। এবার তো কেটে গেল। এবার সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানিস তো, তুই যদি নিউমারেটরকে ডিফারেন্সিয়েট করিস তাহলে ডিনোমিনেটর পাবি, চাকিয়ে দেখ। এবার কথা হচ্ছে তুই কত স্ট্রং ইন ডিফারেন্সিয়েশন। আমি আগেই বলেছি যার ডিফারেন্সিয়েশন স্ট্রং সেই ইন্টিগ্রেশন স্ট্রং। আর ডিফারেন্সিয়েশন স্ট্রং হতে গেলে অনেক কিছু স্ট্রং হতে হয়, ট্রিগোনোমেট্রি, ইন্ডিসেস, লগ, এগুলো স্ট্রং হতে হয়। তাহলে তুই হিসাব করে দেখ যে ডিনোমিনেটরকে যদি ডিফারেন্সিয়েট করি e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x, e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x dx। এবার তুই লিখবি let e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x is equal to t। দেখি তো নিউমারেটরকে ডিফারেন্সিয়েট করলেও কিন্তু ডিনোমিনেটর পাওয়া যায়, তাই না? এখন এই ডিফারেন্সিয়েশনটা যে বোঝে তাড়াতাড়ি, তার জন্য হচ্ছে ইন্টিগ্রেশনটা সোজা। এখন তুই মনে কর বুঝতে পারছিস না, ঠিক আছে, আমার তো আমি তো বেসিক ক্লাস করাচ্ছি, আমি থোড়াই থেকে অ্যাডভান্স করাচ্ছি। ddx অফ, আমি প্রথমে ডিনোমিনেটর করলাম e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x, কত হয়? ddx অফ e টু দি পাওয়ার x ইজ e টু দি পাওয়ার x, আর ddx অফ e টু দি পাওয়ার মাইনাস x। এখানে আমার স্টুডেন্টদের অসুবিধা হয় স্যার কেমন করে করব, এই যে -1 ইনটু x, তার মানে এটা কাকে ফলো করবে? এই ফলো করবে ddx অফ e টু দি পাওয়ার mx কে। তাহলে এটার ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে। হোয়াট ইজ ddx অফ e টু দি পাওয়ার mx? m ইনটু e টু দি পাওয়ার mx। এখানে m কত? এখানে m -1, তাহলে এটা কত হবে? এই যে m ইনটু e টু দি পাওয়ার mx, তার মানে মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x। তো এই লেভেলটা যদি ফিঙ্গার টিপসে থাকে, স্যার এই লেভেল অফ ডিফারেন্সিয়েশন আমি মানে কি রাস্তায় ফুচকা খেতে খেতে বলে দেবো? হ্যাঁ ব্যাপারটা এরকম থাকবে। আমি ফুচকা খাচ্ছি এমন সময় স্যার যেতে e টু দি পাওয়ার মাইনাস x ডেরিভেটিভ, স্যার মাইনাস e টু দি পাওয়ার x, ওকে থ্যাংক ইউ, যাও ফুচকা খেতে থাক, তুই বলে দিলি ফট করে। মানে এই লেভেল অফ প্রিপারেশন চাই আমার। তাহলে এটা হবে মাইনাস e টু দি পাওয়ার অফ মাইনাস x, তাই তো? তাহলে ডেরিভেটিভ অফ ডিনোমিনেটর কি হলো? নিউমারেটর হয়ে গেল। আবার দেখতো যখন শিখবি তখন ভালো মতন শেখ, অর্ধেক শিখে লাভ নেই তো। ddx অফ, এবার আমি না নিউমারেটর করছি, কি হবে? ddx অফ e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x মাইনাস ddx অফ, এটা কি হয়? এই দেখলাম তো ddx অফ এটা কি হয়, মাইনাস মাইনাস প্লাস, তাহলে e টু দি পাওয়ার কত হলো? মাইনাস x। ও তাহলে দেখছি নিউমারেটরকে ডিফারেন্সিয়েট করলে ডিনোমিনেটর পাওয়া যায়, আবার ডিনোমিনেটরকে ডিফারেন্সিয়েট করলেও নিউমারেটর পাওয়া যায়। এইখানে তাহলে আসবে এবার প্রায়োরিটি, প্রেফারেন্স। কার প্রেফারেন্স হাই? অলওয়েজ নিউমারেটরকে সাবস্টিটিউট করব, নেভার সাবস্টিটিউট দ্য, সরি অলওয়েজ ডিনোমিনেটরকে সাবস্টিটিউট করব, নেভার সাবস্টিটিউট দ্য নিউমারেটর। যখন আমার প্রায়োরিটি আসবে যে দুটোকে, এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা পাওয়া যায়, ওটাকে ডিফারেন্সিয়েট করলে এটা পাওয়া যায়, কাকে করব? তাহলে অলওয়েজ ডিনোমিনেটর, নেভার ডিফারেন্সিয়েট দ্য নিউমারেটর। ক্লিয়ার? আচ্ছা তাহলে আমি এখানে বললাম, তাহলে এই সামটা এবার করছি। তাহলে দিস দেয়ারফর, এবার মুখে মুখে ডিফারেন্সিয়েট করব তো,
তাহলে e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x ইজ ইকুয়াল টু dt বাই dx। তার মানে e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার অফ মাইনাস x dx ইজ ইকুয়াল টু dt হয়ে গেল। therefore I is equal to ইন্টিগ্রাল এইখান থেকে I is equal to ইন্টিগ্রাল এই দেখতে এই জিনিসটা dt হয়েছে, এটা dt হয়ে গেছে না? তাহলে এটা যদি dt হয় নিচেতে কি পড়ে আছে, তার মানে আনসারটা কি হলো log t plus c। তার মানে হয়ে গেল log of t মানে কত, t মানে ডিনোমিনেটর মানে e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x প্লাস c। তার মানে মেইন জায়গাটা কোথায় ছিল, এই সামের মেইন পাঁচ লাইনটা কোথায়, মাথাতেই আসবে না, মাথাতেই আসবে না। তুই এটার উপরে বেশ করে ভাববি কাকে দিয়ে করবো, এটাকে করলে ওটা হয় না, ওটাকে করলে এটা হয় না, তো হওয়া মুশকিল। তাহলে কেমন আগাবো, আগাতেই পারবি না। সেই জন্য স্টার্টিং অফ ফিউ সামস ইউ হ্যাভ টু নো। তাই এটা তো আমি করলাম হচ্ছে তোর এই ধরনের। নাম্বার 20 সেম টাইপ তুমি করবে। আচ্ছা 21, 22 and 23 এই তিনটা সাম। আচ্ছা 21টা আমি দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ 22 সেম। 21টা কি আছে দেখ, লেখ 21 হচ্ছে I is equal to ইন্টিগ্রাল, বন্ধ কর